আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যারা সৌদি আরব থেকে চলে গেছেন বাংলাদেশে, হোক আপনি হুরুব নিয়ে যান অথবা কেউ তাহরিলের মাধ্যমে জেল খেটে গেছেন অথবা ডিপোর্ট হয়ে গেছেন, এখন অনেকেরা আবার সৌদি আরব আসতে চান। তো আপনারা কিভাবে চেক করবেন? এটা সবাই জানে যে বর্তমানে এয়ারপোর্ট প্রিন্ট তুললে আপনি বুঝতে পারবেন যে আপনি আবার নতুন বিষয়ে সৌদি আরব আসতে পারবেন নাকি পারবেন না। এটা এয়ারপোর্ট প্রিন্টে খুব সুন্দরভাবে লেখা থাকে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আপনারা যারা এয়ারপোর্ট প্রিন্ট তুলতে চান, এয়ারপোর্ট প্রিন্ট আপনি তো টাকা দিয়ে বা টাকা খরচ করে তুলবেন, এয়ারপোর্ট প্রিন্ট কি আসলে আপনার কোনো উপকারে আসে, না এটা শুধুমাত্র টাকা খরচ করার বা টাকা নষ্ট করার একটা পন্থা মাত্র? আজকের ভিডিওতে আমি আপনাদের একদম সম্পূর্ণ ডিটেলস দেখাবো, দুই তিনটা প্রুফও দেখাবো যে হ্যাঁ, এই ওনারা এয়ারপোর্ট প্রিন্ট তুলছে, ওনারা এই ফ্যাসিলিটি পাইছে এবং এই ফ্যাসিলিটি পায় নাই, সব কিছু আপনারা নিজেরাই দেখতে পাবেন। তো প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এই ভাই, উনি সৌদি আরব থেকে গেছে, এখন আবার নতুন বিষয়ে আসতে চাচ্ছে, উনি এয়ারপোর্ট প্রিন্ট তুলছে। ওনার প্রিন্টটা যদি আপনাদের একটু দেখাই, দেখুন নিচে কোনো স্ট্যাটাস নাই। যদি এমন কিছু থাকে তাহলে বুঝবেন যে আপনার সৌদি আরবে আসতে কোনো প্রবলেম হবে না। তো এই ভাই যে প্রিন্ট তুলছে, উনি আসছে কি না আমি আপনাদের সেটাও দেখাই দিচ্ছি। অনেকেই বলে যে ভাই এয়ারপোর্ট প্রিন্টে যে ডিটেলস আছে এগুলা মিথ্যা বা এগুলা অনেকে এডিট করে। হ্যাঁ ভাই, এডিট করে। যদি আপনার এয়ারপোর্ট প্রিন্টটি রিয়েল থাকে তাহলে কোনো প্রবলেম হবে না আপনি আসতে। দেখুন এই ভাইয়ের এয়ারপোর্ট প্রিন্টটি উনি কয় তারিখে তুলছে আমি আপনাদের দেখাই। উনি 9 ডিসেম্বর ওনার প্রিন্টটি তুলছে এবং উনি আলহামদুলিল্লাহ সৌদি আরব আসছে। এসে আমাকে নক করছে যে ভাই আমি আসছি সৌদি আরব। আমি আপনাদের ওনার এই যে চার্টটাও দেখাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি নতুন কাজের বিষয়ে সৌদি আরব আসছি। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কবে আসছেন, আমি জানতাম না যে উনি আসছে। তো এখানে উনি তারিখও মেনশন করছে যে কয় তারিখে আসছে। এই জানুয়ারি মাসে আসছে উনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে ভালো রিজিকের ব্যবস্থা করে দিক সৌদি আরবে। এবার আমরা অন্য এক ভাইয়ের দেখি যে ওনার এয়ারপোর্ট প্রিন্টে আসতে পারবে না, 900 সিরিয়ালের মামলা ছিল। তো ওনার ব্যাপারটা কি ছিল একটু দেখি। এই যে ওনার প্রিন্টও আমি তুলে দিছি, দেখেন এখানে। আমি যদি আপনাদের প্রিন্টটা দেখাই, ওনার এয়ারপোর্ট প্রিন্টটা, এই যে ওনার 900 সিরিয়ালের মামলা আছে, ঠিক আছে। তো উনি সৌদি আরব থেকে গেছে, কিভাবে গেছে সেটা উনি ভালো জানে। ওনার একটা ভয়েস আছে, আমি যদি আপনাদের একটু প্লে করি আপনারা শুনলে বুঝতে পারবেন। থ্যাংকস ভাই, আপনার তো অনেক বড় উপকার হলো ভাই। ধন্যবাদ ভাই, যেমন বড় অনেক ঋণী থাকবো আর কি, কারণ এগুলো তথ্য সবাই ভাই করে দিতে পারে না। ধন্যবাদ ভাই, হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ। এখন আমার একজন কফিলে বলতেছে 6 লাখ টাকা চাইছে, ঠিক আছে, 5 লাখ টাকা কোনটা খাই বলছে এয়ারপোর্ট থেকে খাই নিয়ে যাবো, কিন্তু আমি এত রিস্কে খেতাম না ভাই। ধন্যবাদ, এই জন্য আপনাদের চেক করানো, ঠিক আছে। অনেক অনেক উপকার হয়েছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, তো লাইন আসলে ভাইয়া। তো আপনারা ওনার মুখ থেকেই শুনছেন যে আসলে এয়ারপোর্ট প্রিন্টটা উনি তুলছে এবং উনি বুঝতে পারছে যে আসতে পারবে না, তাই নিজেই মেনে গেছে। শুধু শুধু টাকা নষ্ট করে লাভ নাই। আমি ওনাকে সাপোর্ট করি। যখন আপনি বুঝবেন যে কাজটি হবে না, তাহলে কেন শুধু শুধু ওখানে নিজের সময় অপচয় করবেন, টাকা অপচয় করবেন। ওকে ভিডিও লং করব না, আমি অন্য একজনের দেখাচ্ছি। উনি কোনো প্রিন্ট তোলে নাই, সৌদি আরব আসছে, এসে এয়ারপোর্ট থেকে ধরা খেয়ে চলে গেছে। আবার এয়ারপোর্টের ক্রস করতে পারেনি ইমিগ্রেশন। এয়ারপোর্ট প্রিন্ট তুললে একটা সুবিধা কি, আপনার যদি কোনো মামলা থাকে সেটা আপনি নিজে দেখতে পাবেন এবং বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার এয়ারপোর্টে কোনো প্রবলেম হবে। যদি আপনি আসতে চান, ওই প্রবলেমের সলিউশন বা সব কিছুরই সলিউশন আছে, ওভাবে আপনি একটা মেজারমেন্ট করে আসতে পারেন, সমস্যা নাই। কিন্তু আপনি যদি নাই জানেন যে আপনার প্রবলেম কি, তাহলে আপনি কিভাবে আসবেন? ওনার হাজবেন্ডকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাইছে। আপনার ভাইয়া রিয়াদ থেকে রিটার্ন আসছে, ফিঙ্গার ভাসছিল, কি ওনার হয়তো আঞ্চলিক ভাষায় কথা বলছে। তো ওনার ভয়েসটাও যদি আমি আপনাদের একটু শুনাই। হয়তো এরকমটাই চেয়েছিল যে আমাদের এরকমটাই হবে, না হলে অনেক লোকে চেক দিছে, সবাই বলছে যে কিছুই বাসে না। তাহলে এই ফিঙ্গারটা এয়ারপোর্ট গেলে বাসলো, তাহলে তো আল্লাহ এরকম চাইছে, না হলে তো ওখানেও বাসার কথা ছিল না। বন্ধুরা, আশা করি আমার ভিডিও বানানোর যে মোটিভ ছিল আপনাদের বলা যে আপনারা যখন সৌদি আরবে নতুন ভিসায় আসবেন অবশ্যই চেক করে আসবেন। ভাই আমার এই সবসময় সবাইকে বলি যে আপনারা যখন একটা ভিসা প্রসেসিংয়ের জন্য দিবেন বা নতুন ভিসা নিয়ে আসবেন, ওখানে টাইম প্রসেসিং অনেক বেশি থাকে এবং টাকা পয়সার লেনদেনের ছোটোখাটো অ্যামাউন্ট, একটা বড় অ্যামাউন্ট, 4 থেকে 5 লাখ টাকা লাগে বর্তমানে সৌদি আরবে আসতে। তো সেই ক্ষেত্রে একটা প্রিন্ট তুলতে মেবি 2-3 হাজার টাকার মতো খরচ হয়, বেশি খরচ হয় না। আপনারা একটা 2-3 হাজার টাকা অ্যামাউন্ট খরচ করে যদি বুঝতে পারেন যে আপনার 4 থেকে 5 লাখ টাকা সেভ করা যায় বা কোনো প্রবলেম হবে না, বা কোনো প্রবলেম হলে ওই প্রবলেমের
সলিউশন খুঁজে বের করতে চাইবেন, এর থেকে আর ভালো কি হয়? তো আমি সকল প্রবাসীকে বলতেছি, আপনারা যারা নতুন সৌদি আরবে আসতে চান, অবশ্যই আপনারা প্রথমে চেক করে আসবেন যে এয়ারপোর্টে আপনার কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থাকে তাহলে ওটা সলিউশন বের করেন, বা না আসাই ভালো। আরও অনেক গালফ কান্ট্রি আছে, কাতার আছে, কুয়েত আছে, দুবাই, ওমান, বাহরাইন, ওইসব কান্ট্রিতে চেষ্টা করেন। শুধু শুধু সৌদি আরবে আবার 4-5 লাখ টাকা খরচ করে শুধুমাত্র সৌদি আরবের এয়ারপোর্ট দেখার জন্য যারা আসতে চান, আমি তাদেরকে আর কিছুই বলবো না। আশা করি আজকের ভিডিও আপনারা বুঝতে পারছেন যে আমি আপনাদের কি বোঝাইতে চাচ্ছিলাম। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদের দেখাবো যে যারা পাসপোর্ট সংশোধন করে সৌদি আরব আসছেন তাদের ক্ষেত্রে কি হয়েছে, বা আপনি পাসপোর্ট সংশোধন করে পাসপোর্টের নাম এবং বয়স পরিবর্তন করে সৌদি আরব আসতে পারবেন কিনা। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অলে ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। বাই বাই।